প্রায় 2 মাস হলো বাংলাদেশে আইছি আর যাবারও সময় হয়ে গেল। আর এত এত মজার খাবার খাচ্ছি এই 2 মাস। তো আজকে আমার পছন্দের একটা খাবার রান্না করলাম নিজের হাতে করে। তো এটা হচ্ছে ওল কচু বা বাগানাস দিয়ে কই মাছ। অনেক মজা হয়, আমি এটা বাংলাদেশে থাকাকালীন অনেক খেয়েছি, অনেক মজার একটি খাবার। তো এই যে কচুগুলো কিন্তু আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এটা এক এক এলাকায় এক একটা নাম বলে, তো আমি এটা ওলকচুই বলি। তো প্রথমে এই যে মশলা বানিয়ে নিচ্ছি, এই মশলাটার জন্য কিন্তু বেশি টেস্টি হয়। তো তার জন্য এই যে মশলা বানিয়ে নিচ্ছি, প্রথমে গোটা ধনিয়া, গোটা জিরা আর শুকনো মরিচ দিয়ে আমি বেশি করে বানিয়ে নিচ্ছি যাতে পরবর্তীতেও কাজে লাগে। আর এদিকে ওলকচুগুলো কিন্তু আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে। তারপরে এই যে কড়াইতে আমি দিয়ে দিলাম একটুখানি সরষের তেল গরম করে কড়াইতে দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিব। যত ভালো কষানো হবে ততই কিন্তু টেস্টি হবে। তার জন্য এই যে আমি চুলার হিট মিডিয়ামে দিয়ে আস্তে আস্তে সুন্দর করে কষিয়ে নিচ্ছি, একদম ভাজা ভাজা করে নিচ্ছি। আর অলরেডি কিন্তু ওলকচুগুলো আমি প্রায় 50% সিদ্ধ করে ফেলছি, এখন আর বেশি সিদ্ধ করতে হবে না। তো এই তো, আর এইদিকে আমি মাছ ভেজে নেব। আর আমি হচ্ছে কই মাছ দিয়ে রান্না করব, তার জন্য অন্য চুলায় আমি কই মাছও ভেজে নিব। তো এই যে ওলকচুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখুন, দেখেই বোঝা যাচ্ছে একদম ভাজা ভাজা হয়ে গেছে আলুর মতো। তো আমি জল দিয়ে দিলাম, আর বেশ কিছুটা জল দিলাম যাতে অনেক জাল হয়, যত জাল হবে তত ভালো হবে। আর এই যে তেল গরম হয়ে গেছে, কই মাছগুলো ভেজে নিচ্ছি। আর আমি কই মাছগুলো মাঝখানে একটু কেটে দিয়েছি, যেহেতু কই মাছগুলো বড়, আর কেটে দিলে কাটা কই মাছের নাকি স্বাদ বেশি, এটা আমার ঠাকুমা বলতো। তো তার জন্য আমি আজকে একটু কেটে দিলাম, একটা কই মাছ আস্ত রাখছি। কই মাছগুলো দেওয়ার পরে আর একটু জাল করে নিতে হবে। আর এর মধ্যে কিন্তু আমি মরিচও ফেলে দিয়েছি, আর এরপরে আমি বাগার দিয়ে দিব। আরেকটি কথা, অনেকেই বলেন আমি কি আমার রান্নার চ্যানেলটা বাদ করে দিয়েছি কিনা। আমার রান্নার চ্যানেলটা বাদ করে দিই নাই, আমি মাঝে মধ্যে ভিডিও আপলোড করি, কারণ এখন প্রচুর ব্যস্ততা পড়ে গেছে। যে ব্যস্ততা একটু কমলে আবার আমি রেগুলার ভিডিও দেওয়া দেব। তো এখন আমি গ্যাপে দিচ্ছি, সপ্তাহে একটা করে ভিডিও দিই। যারা আমার রেগুলার আমার চ্যানেল দেখেন তারা হয়তো বা জানেন। তো এই যে প্রন দিয়ে দিয়েছি, আর এই যে মশলাগুলো কিন্তু ভেজে রেখেছিলাম, সেই মশলাগুলো দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি, কি সুন্দর হয়েছে। আর এদিকে রান্না কিন্তু কমপ্লিট, এবার ভাজা মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেললে হয়ে যাবে। তো এই ছিল আমার আজকের রেসিপি, কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আপনারা কিন্তু সেম প্রসেসিংয়ে এইভাবে অবশ্যই তৈরি করবেন, এটা খেতে ভীষণ ভীষণ মজা। আর আপনারা যদি আমার ইউটিউব থেকে রেসিপিটি দেখেন, অবশ্যই নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার আইডিতে ফলো দিয়ে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে।